মেষ রাশির সবাইকে নমস্কার। ব্রহ্মাজি তোমাদের ভবিষ্যৎ লিখে দিয়েছেন। আজ রাত থেকে তোমাদের জীবনে 7টা বড় দারুণ পরিবর্তন আসবে। হ্যাঁ, আপনি ঠিক শুনেছেন। 7টা নয়, 7টা নয়, 7টা বড় পরিবর্তন। আর এই পরিবর্তনগুলো কিন্তু আগামীকাল থেকে শুরু হচ্ছে না। আজ রাত থেকেই শুরু হচ্ছে। এই মুহূর্ত থেকে যখন আপনি এই কথাগুলো শুনছেন, ঠিক এই সময়টাতেই ব্রহ্মার কলম আপনার ভবিষ্যৎ পৃষ্ঠায় নতুন অধ্যায় লিখতে শুরু করেছে। আমি জানি আপনি হয়তো ভাবছেন, আবার কোনো সাধারণ রাশিফল। কিন্তু বন্ধুরা, এটা সাধারণ কিছু নয়। এটা হচ্ছে আপনার জীবনের টার্নিং পয়েন্ট। আমি প্রতিদিন হাজার হাজার মানুষের রাশিফল দেখি, কিন্তু আজকের এই সংযোগ, এই তারিখ, এই সময়, এই গ্রহের অবস্থান, এটা বছরখানেকের মধ্যে একবারই হয়। আর সেটা হচ্ছে আজ। আগামীকাল রবিবার, 2 আগস্ট 2026। বাংলা তারিখ, শ্রাবণ মাসের কৃষ্ণ চতুর্থী। এই দিনটির গুরুত্ব আপনি কল্পনাও করতে পারবেন না। কারণ চতুর্থী তিথি হল ভগবান গণেশের বিশেষ তিথি। আর আগামীকাল তো শুধু চতুর্থী নয়, এটি হল গজনন সংকষ্টি চতুর্থী, যেদিন ভগবান গণেশের বিশেষ পূজা করা হয়। যেদিন তিনি নিজ হাতে তাঁর ভক্তদের সব সংকট দূর করেন। আর আপনি কি জানেন, এই চতুর্থী তিথিতে চন্দ্র কি অবস্থানে আছে? চন্দ্র আছে মীন রাশিতে। আর মেষ রাশির জন্য চন্দ্র যখন মীনে থাকে, তখন কি হয় জানেন? তখন আপনার অন্তর্জগৎ জাগ্রত হয়। আপনার স্বপ্নগুলো স্পষ্ট হয়। আপনার ভেতরের কণ্ঠস্বর এত শক্তিশালী হয় যে আপনি নিজেই অবাক হয়ে যান। কিন্তু শুধু চন্দ্র নয়। আজকের দিনের গ্রহের অবস্থান দেখুন। শনি আছে মেষ রাশিতেই। শনিদেব যার রাশিতে থাকেন, তিনি তাকে কঠোর পরিশ্রম আর ধৈর্যের পুরস্কার দিয়ে থাকেন। আর নেপচুনও আছে মেষ রাশিতে। অর্থাৎ আপনার রাশিতে এখন দুটো বড় গ্রহের বিশেষ প্রভাব, শনি আর নেপচুন। শনি দিচ্ছে শৃঙ্খলা আর নেপচুন দিচ্ছে স্বপ্ন। এই দুইয়ের মিলনেই তৈরি হচ্ছে আপনার জীবনের নতুন ভিত্তি। আর এখানেই শেষ নয়। রাহু আছে মীন রাশিতে, কেতু আছে কন্যা রাশিতে। এই রাহু কেতুর অক্ষ আপনার রাশির ঠিক পাশ দিয়ে যাচ্ছে। এর মানে আপনার জীবনে এখন কিছু গভীর পরিবর্তন আসছে, যা আপনি আগে থেকে টের পাচ্ছেন কিন্তু বুঝতে পারছেন না। আজ রাত থেকে সেগুলো পরিষ্কার হতে শুরু করবে। আমি যখন বলছি 7টা পরিবর্তন, তখন আমি কিন্তু বাড়াবাড়ি করছি না। জ্যোতিষশাস্ত্র বলে, যখন কোনো রাশিতে শনি আর নেপচুন একসঙ্গে থাকে, আর চন্দ্র যখন দ্বাদশভাবে থাকে, তখন 7টি ক্ষেত্রে পরিবর্তন আসে। 7টি। কোনো কম বেশি নয়। এখন আপনি হয়তো ভাবছেন, এই 7টা পরিবর্তন কি কি? কোথায় আসবে? কেমন হবে? আমি আপনাকে একে একে বলছি। কিন্তু শুধু বলছি না, আমি আপনাকে প্রস্তুত করে দিচ্ছি। কারণ এই পরিবর্তনগুলো এত বড় যে আপনি প্রস্তুত না থাকলে হটকেও যেতে পারেন। আর প্রস্তুত থাকলে আপনি উড়েও যেতে পারেন। প্রথম পরিবর্তনটা আসছে আপনার কর্মক্ষেত্রে। আগামীকাল থেকেই আপনার কর্মক্ষেত্রে একটা শিফট আসতে শুরু করবে। টাইমস অফ ইন্ডিয়ার সাপ্তাহিক রাশিফল বলছে, এই সপ্তাহে মেষ রাশির জন্য পাবলিক ইমেজ আর ক্যারিয়ারের সুযোগগুলো স্পষ্ট হয়ে উঠবে। মানুষ আপনাকে লক্ষ্য করবে। আপনি যদি কোনো কলের অপেক্ষায় থাকেন, কোনো অনুমোদনের অপেক্ষায় থাকেন, বা কোনো ক্লায়েন্টের কাছ থেকে সাড়া পাওয়ার অপেক্ষায় থাকেন, এই সপ্তাহে দরজা খুলতে শুরু করবে। কিন্তু সাবধান। এই প্রথম পরিবর্তনটা কিন্তু চমকে দিতে পারে। কারণ আপনি হয়তো প্রত্যাশা করছেন, বড় কিছু হবে, কিন্তু সেটা যখন ছোট আকারে আসবে, আপনি হয়তো বুঝতে পারবেন না। মনে রাখবেন, পরিবর্তন সবসময় চিৎকার করে আসে না। কখনো কখনো ফিসফিস করে আসে। আগামীকাল অফিসে যান, খেয়াল রাখুন, কেউ হয়তো আপনার দিকে তাকিয়ে হাসবে। কোনো বস হয়তো আপনার কাজের প্রশংসা করবে। কোনো ক্লায়েন্ট হয়তো আপনার কথা শুনবে। এই ছোট ছোট ঘটনাগুলোই কিন্তু সেই পরিবর্তনের প্রথম ইঙ্গিত। দ্বিতীয় পরিবর্তনটা আসছে আপনার আর্থিক অবস্থায়। আজ রাত থেকে আপনার টাকার বিষয়ে একটা নতুন দৃষ্টিভঙ্গি তৈরি হবে। আপনি বুঝতে পারবেন, কোথায় টাকা খরচ করছেন, কোথায় বাঁচাতে পারেন, আর কোথায় বিনিয়োগ করতে পারেন। 2026 সালের আগস্ট মাস মেষ রাশির জন্য অত্যন্ত শুভ প্রমাণিত হতে চলেছে,
বিশেষ করে আর্থিক দিক থেকে। আমি জানি আপনি হয়তো এখন আর্থিক চাপে আছেন। হয়তো কিছু ঋণ আছে, হয়তো কিছু বিল বাকি আছে, হয়তো কিছু আটকে থাকা টাকা আছে। কিন্তু আজ রাত থেকে সেই সব জিনিসের সমাধান হতে শুরু করবে। হঠাৎ করেই কোনো পুরনো পেমেন্ট আসতে পারে, কোনো আটকে থাকা কাজ থেকে টাকা বেরিয়ে আসতে পারে, অথবা আপনি নতুন কোনো আয়ের পথ খুঁজে পাবেন। যা-ই হোক, মনে রাখবেন, এই পরিবর্তনটা কিন্তু রাতারাতি ধনী হওয়ার নয়। এটা হচ্ছে আপনার টাকার সঙ্গে সম্পর্কের পরিবর্তন। আপনি টাকাকে কিভাবে দেখেন, সেটার পরিবর্তন। আমাদের পূর্বপুরুষরা বলতেন, ধন এসেছে, আবার যায়। কিন্তু ধনের প্রতি দৃষ্টিভঙ্গি যদি বদলে যায়, তাহলে ধন চিরকাল থাকে। আজ রাত থেকে আপনার সেই দৃষ্টিভঙ্গি বদলাতে শুরু করবে। তৃতীয় পরিবর্তনটা আসছে আপনার ব্যক্তিগত সম্পর্কে। আগামীকাল রবিবার, পরিবারের দিন। কিন্তু এই রবিবারটা অন্য রবিবারের মতো হবে না। কারণ আজ রাত থেকে আপনার পরিবারের সদস্যদের সঙ্গে আপনার কথোপকথনের ধরন বদলে যাবে। আপনি হয়তো লক্ষ্য করবেন, আপনি আগের চেয়ে বেশি ধৈর্য ধরতে পারছেন, আগের চেয়ে বেশি শুনতে পারছেন, আগের চেয়ে বেশি বুঝতে পারছেন। আমি জানি, মেষ রাশির মানুষরা সাধারণত একটু সরাসরি হয়ে থাকেন, একটু ধৈর্যহীন হয়ে থাকেন। কিন্তু আজ রাত থেকে আপনার এই ধৈর্যহীনতা কমতে শুরু করবে। আপনি বুঝতে পারবেন, সব কথা বলা দরকার নয়, সব সময় জবাব দেওয়া দরকার নয়। কখনো কখনো চুপ থাকাটাই সবচেয়ে বড় উত্তর। আর এই পরিবর্তনটা আপনার সম্পর্কগুলোকে নতুন মাত্রা দেবে। বিশেষ করে যদি আপনার সঙ্গী থাকে, যদি আপনি। চতুর্থ পরিবর্তনটা আসছে আপনার স্বপ্ন ও লক্ষ্যে। আজ রাত থেকে আপনার স্বপ্নগুলো আরও স্পষ্ট হবে। আপনি হয়তো রাতে কিছু স্বপ্ন দেখবেন, যেগুলো আপনাকে কিছু বার্তা দিচ্ছে। অ্যাস্ট্রোলজি ক্যাফের রাশিফল বলছে, আজ সকাল থেকে বিকেল 4:36 পর্যন্ত চন্দ্র আছে মীন রাশিতে, যা আপনার দ্বাদশ ভাব। অর্থাৎ এই সময়টা আপনার অন্তর্জগতের সময়। আপনার ভেতরের কণ্ঠস্বর সবচেয়ে পরিষ্কার শোনা যাচ্ছে এই সময়। আপনি হয়তো গভীর কিছু অনুভব করছেন, কিছু যা আপনি আগে কখনো অনুভব করেননি। কিছু যা আপনাকে ডাকছে, কিছু যা আপনাকে বলছে, এখন সময় এসেছে, বিশ্বাস করুন সেই অনুভূতিকে। আজ রাত থেকে আপনার সেই অনুভূতিগুলো আরও প্রবল হবে। আপনি জানতে পারবেন, আপনার আসল লক্ষ্য কী, আপনি কি নিয়ে জন্মেছেন, আপনার জীবন কিসের জন্য। পঞ্চম পরিবর্তনটা আসছে আপনার স্বাস্থ্যে। আজ রাত থেকে আপনার শরীরে একটা নতুন শক্তি অনুভব করবেন। মেষ রাশির মানুষরা সাধারণত খুব এনার্জেটিক হন। কিন্তু গত কয়েক মাসে হয়তো আপনি কিছুটা ক্লান্ত অনুভব করছেন, কিছুটা অবসাদগ্রস্ত, কিছুটা শক্তিহীন। কিন্তু আজ রাত থেকে সেই সব ক্লান্তি দূর হতে শুরু করবে। কারণ আজ রাত থেকে চন্দ্র আপনার রাশিতে প্রবেশ করবে। আর চন্দ্র যখন নিজের রাশিতে থাকে, তখন তার প্রভাব সবচেয়ে বেশি থাকে। আপনি অনুভব করবেন, আপনার ভেতরে একটা নতুন প্রাণশক্তি তৈরি হচ্ছে। আপনি আরও বেশি কাজ করতে পারবেন, আরও বেশি সময় ধরে মনোযোগ দিতে পারবেন, আরও বেশি কিছু অর্জন করতে পারবেন। কিন্তু একটি সতর্কতা, আজ বিকেল 5টার দিকে বিশেষ সতর্ক থাকবেন। কারণ আপনার গ্রহ মঙ্গল আজ খারাপ অবস্থায় আছে। তাই গুরুত্বপূর্ণ কাজগুলো বিকেলের আগে সেরে ফেলবেন। আর খরচের বিষয়েও সতর্ক থাকবেন, আজ খরচের প্রবণতা বাড়তে পারে। ষষ্ঠ পরিবর্তনটা আসছে আপনার আত্মবিশ্বাসে। মেষ রাশির মানুষরা স্বাভাবিকভাবেই আত্মবিশ্বাসী। কিন্তু গত কয়েক মাসে হয়তো সেই আত্মবিশ্বাস কিছুটা কমেছে। কোনো কাজে ব্যর্থ হয়েছেন, কোনো সম্পর্কে আঘাত পেয়েছেন, কোনো লক্ষ্য অর্জন করতে পারেননি। তাই হয়তো নিজের উপর বিশ্বাস কমে গেছে। কিন্তু আজ রাত থেকে সেই আত্মবিশ্বাস ফিরে আসতে শুরু করবে। আপনি অনুভব করবেন, আপনি আবার আগের মতো হয়ে যাচ্ছেন। আগের মতো সাহসী, আগের মতো দৃঢ়, আগের মতো অদম্য। কারণ আপনার রাশিতে আছে শনি, যে আপনাকে শৃঙ্খলা আর ধৈর্য দিচ্ছে। আর আছে নেপচুন, যে আপনাকে স্বপ্ন আর কল্পনা দিচ্ছে। এই দুইয়ের সমন্বয়েই তৈরি হচ্ছে আপনার নতুন আত্মবিশ্বাস। আমি জানি আপনি হয়তো এখন নিজের সম্পর্কে নিশ্চিত নন।
হয়তো ভাবছেন, আমি পারব তো? আমি কি সত্যিই এই পরিবর্তনগুলো মোকাবিলা করতে পারব? আমি কি সত্যিই নিজের জীবন বদলাতে পারব? উত্তর হচ্ছে, হ্যাঁ, আপনি পারেন। কারণ ব্রহ্মা নিজেই আপনার ভবিষ্যৎ লিখে দিয়েছেন। আর ব্রহ্মা কখনো ভুল লেখেন না। সপ্তম আর শেষ পরিবর্তনটা আসছে আপনার আধ্যাত্মিক জীবনে। আজ রাত থেকে আপনার আধ্যাত্মিক সচেতনতা বাড়বে। আপনি হয়তো কিছু জিনিস বুঝতে পারবেন, যা আগে কখনো বোঝেননি। কোনো ঘটনার পেছনের অর্থ, কোনো সম্পর্কের পেছনের কারণ, কোনো দুঃখের পেছনের শিক্ষা, সবকিছু আপনাকে পরিষ্কার মনে হবে। কারণ আগামীকাল গজনন সংকষ্টি চতুর্থী, ভগবান গণেশের বিশেষ দিন। আর গণেশ হচ্ছেন বিঘ্ননাশক, যিনি সব বাধা দূর করেন। তিনি যখন তাঁর ভক্তদের দিকে তাকান, তখন তাঁর কৃপায় সব সমস্যার সমাধান হয়ে যায়। আর আপনি যদি আগামীকাল গণেশের পূজা করেন, যদি তাঁর কাছে আপনার সব দুঃখ কষ্ট নিবেদন করেন, তাহলে তিনি অবশ্যই আপনার কথা শুনবেন। কিন্তু মনে রাখবেন, শুধু পূজা করলেই হবে না। আপনাকে বিশ্বাস করতে হবে, আস্থা রাখতে হবে। আর সেই বিশ্বাসের সঙ্গে যদি আপনি আজ রাত থেকে এই 7টা পরিবর্তনের জন্য প্রস্তুত হন, তাহলে দেখবেন, আপনার জীবন বদলে যাচ্ছে। এখন আমি আপনাকে একটা কথা বলছি। এটা কিন্তু কোনো সাধারণ কথা নয়। এটা হচ্ছে সেই জিনিস যা আমি শুধু মেষ রাশির জন্য বলছি। কারণ আজকের এই সংযোগ, এই গ্রহের অবস্থান, এটা শুধু মেষ রাশির জন্যই এত শক্তিশালী। আপনি কি জানেন, আজকের দিনে সূর্য আছে সিংহ রাশিতে। আর সিংহ রাশি হচ্ছে মেষ রাশির পঞ্চম স্থান। পঞ্চম স্থান মানে সৃজনশীলতা, প্রেম, সন্তান আর ভাগ্য। সূর্য যখন পঞ্চম স্থানে থাকে, তখন আপনার সৃজনশীলতা বাড়ে। আপনার প্রেমের জীবন উজ্জ্বল হয়। আপনার ভাগ্য খোলে। আর বৃহস্পতি, যিনি গুরু, তিনিও আছেন সিংহ রাশিতে। মানে আপনার পঞ্চম স্থানে এখন সূর্য আর বৃহস্পতি দুজনেই আছেন। সূর্য দিচ্ছেন শক্তি, আর বৃহস্পতি দিচ্ছেন জ্ঞান। এই দুইয়ের সমন্বয় বিরল। বছরে একবারই হয়। আর সেটা হচ্ছে এখন। বুধ আছে কর্কট রাশিতে, যা আপনার চতুর্থ স্থান, পরিবার, মা, ঘরবাড়ি। মানে আপনার পারিবারিক জীবনেও পরিবর্তন আসছে। শুক্র আছে কন্যা রাশিতে, যা আপনার ষষ্ঠ স্থান, স্বাস্থ্য, দৈনন্দিন কাজ, সহকর্মী। মানে আপনার কাজের জগতেও পরিবর্তন আসছে। মঙ্গল, যিনি আপনার রাশির অধিপতি, আছেন মিথুন রাশিতে, যা আপনার তৃতীয় স্থান, যোগাযোগ, ভাইবোন, সাহস। মানে আপনার কথা বলার ধরনও বদলাচ্ছে। আপনি দেখছেন, প্রতিটি গ্রহ আপনার জীবনের প্রতিটি ক্ষেত্রে পরিবর্তন আনছে। আর এই পরিবর্তনগুলো কিন্তু একসঙ্গে আসছে। আজ রাত থেকে, এই মুহূর্ত থেকে। আমি জানি এই সব কথা শুনে আপনার মাথায় হয়তো অনেক প্রশ্ন আসছে। বুঝতে পারছেন, ঠিক কি হবে, কখন হবে, কিভাবে হবে? আমি আপনাকে বলছি, ঠিক কি হবে তা আমি জানি না। কারণ ভবিষ্যৎ কারও জানা নেই। কিন্তু আমি জানি, পরিবর্তন আসছে। আর সেটা ইতিবাচক পরিবর্তন। তাই আমি আপনাকে অনুরোধ করছি, আজ রাত থেকে সতর্ক থাকুন। আপনার চারপাশের দিকে খেয়াল রাখুন। কারও কথা শুনুন। কোনো ঘটনা লক্ষ্য করুন। কোনো ইঙ্গিত ধরুন। কারণ ব্রহ্মা কিন্তু চিহ্ন দিয়ে কথা বলেন। কোনো বড় ঘোষণা দিয়ে নয়। ছোট ছোট চিহ্ন দিয়ে। আর যখন আপনি সেই চিহ্নগুলো দেখবেন, তখন কিন্তু ভয় পাবেন না। কারণ ভয় হচ্ছে পরিবর্তনের সবচেয়ে বড় শত্রু। আপনি যদি ভয় পান, তাহলে আপনি সেই পরিবর্তনকে আটকে দেবেন। আর যদি সাহস করেন, তাহলে সেই পরিবর্তন আপনাকে উঁচুতে নিয়ে যাবে। মেষ রাশির মানুষরা সাহসী। আপনারা যোদ্ধা। আপনারা কখনো পিছপা হন না। তাই আজ রাত থেকে সাহসী হন। ভয়কে দূরে সরান। আর এই পরিবর্তনগুলোকে আলিঙ্গন করুন। আমি আপনাকে শেষে একটি মন্ত্র দিতে চাই। এটি গণেশের মন্ত্র। কারণ আগামীকাল গণেশের বিশেষ দিন। আর এই মন্ত্রটি যদি আপনি আজ রাত থেকে জপা শুরু করেন, তাহলে আপনার সব বাধা দূর হবে। মন্ত্রটি হল ওম গং গণপতয়ে নমঃ।
এই মন্ত্রটি আজ রাত থেকে আগামীকাল সূর্যোদয় পর্যন্ত যতবার সম্ভব জপ করুন, অন্তত 108 বার। আর মনে রাখবেন, শুধু মন্ত্র পড়লেই হবে না, মন্ত্রের অর্থ বুঝতে হবে। ওম গং গণপতয়ে নমঃ অর্থাৎ, হে গণপতি, আমি আপনাকে প্রণাম জানাই, আপনি আমার সব বাধা দূর করুন। আর যখন আপনি এই মন্ত্র জপবেন, তখন আপনার ভেতরে একটা শান্তি অনুভব করবেন, একটা আস্থা, একটা বিশ্বাস যে সব কিছু ঠিক হয়ে যাবে। কারণ গজনন সংকষ্টি চতুর্থীর দিনে গণেশ তাঁর ভক্তদের সব সংকট দূর করেন। এটা শুধু কথার কথা নয়, এটা হাজার হাজার বছরের অভিজ্ঞতা, লক্ষ লক্ষ ভক্তের সাক্ষ্য। যাঁরা বিশ্বাস করেন তাঁদের সংকট দূর হয়, যাঁরা আস্থা রাখেন তাঁদের জীবন বদলে যায়। আর আপনি যদি সেই বিশ্বাসী মানুষদের একজন হন, তাহলে আজ রাত থেকে আপনার জীবন বদলে যাবে। 7টা দিক থেকে, 7টা ক্ষেত্রে, 7টা পরিবর্তন। আমি আবারও বলছি, 7টা পরিবর্তন, কম বেশি নয়, ঠিক 7টা। আর এই 7টা পরিবর্তন কিন্তু আপনাকে নতুন মানুষ বানাবে, নতুন জীবন দেবে, নতুন সম্ভাবনা। তাই প্রস্তুত হন, আজ রাত থেকে আপনার নতুন জীবন শুরু হচ্ছে। ব্রহ্মা যা লিখে দিয়েছেন সেটা পূরণ হবেই। আর আপনাকে শুধু বিশ্বাস রাখতে হবে, আর কাজ করতে হবে। আর হ্যাঁ, আপনি যদি এই ভিডিওটি দেখে থাকেন, তাহলে কিন্তু এটা কাকতালীয় নয়, এটা হচ্ছে আপনার জন্য ব্রহ্মার বার্তা, আপনার জন্য গণেশের ইঙ্গিত, আপনার জন্য গ্রহদের সংকেত। তারা সবাই এক হয়ে আপনাকে বলছে, এখন সময় এসেছে। তাই সময়কে কাজে লাগান। আজ রাত থেকে সতর্ক থাকুন, আর এই পরিবর্তনগুলোকে স্বাগত জানান। কারণ এগুলো কিন্তু খারাপ পরিবর্তন নয়, এগুলো ভালো পরিবর্তন, সুন্দর পরিবর্তন, জীবনের নতুন অধ্যায়ের শুরু। আমি জানি আপনি পারবেন। মেষ রাশির যোদ্ধারা সবসময় পারে, আর এইবারও আপনি পারবেন। জয় গণেশ।